বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল ডিফেন্স S-400কে নিয়ে ভয়ানক বিপদে ফেসে গেছে ভারত। একদিকে কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে যেখানে লাগাতার এই মিসাইল হামলার বিরুদ্ধে এই এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজে লাগেনি। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে শত্রুর মিসাইল S-400-এর একদম ওপরে চলে এসেছে, অথচ তাও S-400 এই মিসাইলকে শুটডাউন করতে পারছেন। ফলে স্বাভাবিকভাবেই এটা ভারতের জন্য বিরাট বড় একটা থ্রেট। অন্যদিকে ওই একই সময়ে কিছু ভারতীয় মিডিয়াতে দাবি করা হচ্ছে যে রাশিয়ার তরফ থেকে ভারতকে যে শেষ S-400 তার ডেলিভারি আবারও আটকে দিয়েছে। ফলে মাঝখান থেকে বিপদে পড়েছে ভারত। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে সত্যিই কি S-400 কিনে ভারত বিরাট বড় একটা ভুল করল। এই এয়ার ডিফেন্স সিস্টেম চীন আর পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে কোনো রকম সুরক্ষা দিতে পারবে না। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আজ থেকে কয়েক সপ্তাহ আগের ঘটনা। রাশিয়ার মিলিটারি তাদের S-400কে ইউক্রেনের থেকে দখল করা ক্রিমিয়ার ওপর ডিপ্লয় করে। আর ওই একই সময়ে ইউক্রেনের সেনাবাহিনী কী করে, রাশিয়ার বিরুদ্ধে একটা কাউন্টার এয়ার স্ট্রাইক লঞ্চ করে, যার যে মেন টার্গেট সেটা ছিল বেলবেক এয়ারপোর্টকে ডিস্ট্রয় করা। আর ইন্টারেস্টিং বিষয়, যে মুহূর্তে ইউক্রেন তাদের এই এয়ার স্ট্রাইককে লঞ্চ করে এর মধ্যে কিন্তু একটা মিসাইল ক্রিমিয়ার ওপর দিয়েই গিয়েছে, যেখানে রাশিয়ার এই S-400 ডিপ্লয় ছিল। অর্থাৎ রাশিয়ার এই যে ডিফেন্স সিস্টেম একে ঠেকানো তো দূর, উল্টে এর বিরুদ্ধে কোনো মিসাইল পর্যন্ত লঞ্চ করেনি। আর বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, এই পুরো বিষয় রাশিয়ার যে মিলিটারি তারা কিন্তু নিজেরাই এই ভিডিওটা ক্যাপচার করেছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটাই হলো সেই হামলার ভিডিও। এখানে ভিডিওটা বেশ কয়েকবার পজ করলে বোঝা যাবে যে নিচে একাধিক S-400-এর ব্যাটারি রয়েছে আর ঠিক তার ওপর দিয়েই একটা মিসাইল উড়ে যাচ্ছে। এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে ভাই, এটাও তো হতে পারে যে এই মিসাইল ইউক্রেনেরই নয়, এটা হয়তো রাশিয়ারই মিসাইল। তো বন্ধুরা, এখানে আগেই ক্লিয়ার করে দিই, এই যে ভিডিওতে মিসাইলটা দেখানো হয়েছে এর ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে যেটা ইউকে দ্বারা তৈরি করা স্টর্ম শ্যাডো মিসাইল, যাকে ফ্রান্স স্ক্যাল্প মিসাইল বলে। আর ভারত কিন্তু অলরেডি রাফালেই সেম মিসাইল অপারেটও করছে। ফলে এর থেকে এটুকু তো গ্যারান্টি যে এই মিসাইল অ্যাটাক ইউক্রেনের তরফ থেকেই করা হয়েছে। এমনকি এই রিপোর্টটা দেখুন, রাশিয়ার এই যে ভিডিও সেটা কোনোভাবে লিক হয়ে গেছে। আর এই ভিডিও লিক হতে একাধিক পশ্চিমা মিডিয়াতে এর ওপর রিপোর্ট পাবলিশ শুরু হয় যে দেখো, রাশিয়ার S-400-কে ইউক্রেন হারিয়ে দিয়েছে। যাই হোক, এটা তো গেল পুরো ঘটনা। এবারে আসে আসল কথায়, যে তাহলে কি রাশিয়ার এই এয়ার ডিফেন্স সিস্টেম যতটা বলা হয় বা যতটা প্রচার করা হয়েছে ততটাও শক্তিশালী নয় এবং ভারতের ওপরেও চীন আর পাকিস্তান হামলা করতে পারবে? তো বন্ধুরা, এখানে 2 থেকে 3টে সম্ভাবনা রয়েছে। প্রথমত, এখানে যে হামলা হয়েছে হতে পারে যে ওখানে রাশিয়ার যে S-400 সেটা অ্যাক্টিভই ছিল না। কেননা এর আগেও কিন্তু সিরিয়াতে সেম ঘটনা ঘটেছিল। যখন ইসরায়েল সিরিয়ার ওপর এয়ার স্ট্রাইক চালায় তখনও কিন্তু শুরুর দিকে আমেরিকার যে মিডিয়া তারা বলেছিল যে ইসরায়েলের বায়ুসেনা রাশিয়ার S-400-কে ধোঁকা দিয়ে হামলা করেছে এবং রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এখানে কিছুই করতে পারেনি। কিন্তু পরে গিয়ে জানা যায় যে রাশিয়া তাদের S-400-কে ওখানে অ্যাক্টিভই করেনি, যার ফায়দা তুলেই ইসরায়েলে এয়ার স্ট্রাইক কন্ডাক্ট করে। তো হতে পারে যে এবারেও ক্রিমিয়াতে যে মুহূর্তে এই সিস্টেম ডিপ্লয় হচ্ছিল ঠিক সেই সময় ইউক্রেনে হামলা চালিয়েছে। তাই হয়তো রাশিয়ার সিস্টেম এর বিরুদ্ধে কোনো ধরনের কাউন্টার ডিফেন্স করতে পারেন। দ্বিতীয় সম্ভাবনা হলো, এই যে ভিডিও ফুটেজ সেটা কিন্তু কয়েক সেকেন্ডে, এর মাধ্যমে পুরো সিচুয়েশন বোঝা অসম্ভব ব্যাপার। হতে পারে যে ইউক্রেনের তরফ থেকে একটা নয় বরং বেশ কয়েকটা এই ধরনের মিসাইল একসাথে অ্যাটাক করেছে। আর রাশিয়ার S-400-এর এই একটা ব্যাটারিতে কিন্তু লিমিটেড নাম্বারেই মিসাইলকে শুটডাউন করতে পারে। আর মেবি কয়েকটা মিসাইল শুটডাউন করেছেও, কিন্তু একটা হয়তো বেঁচে গেছে বা পরবর্তীতে অন্য ব্যাটারি এটাকেও শুটডাউন করেছে কিনা সেটাও আমরা জানি না। কিন্তু আমরা এই ভিডিওটা দেখে এই পুরো কনক্লুশনে আসতে পারবো না যে সত্যি এই মিসাইলকে পরবর্তীতে শুটডাউন করা হয়েছে কিনা, বা রাশিয়ার এই যে S-400-এর ব্যাটারি সেটা অলরেডি আগে বেশ কয়েকটা মিসাইল শুটডাউন করেছে, ফলে এটা আবারও রিলোড করতে হবে। আর এই যে ভিডিওটা এটা হয়তো সেই সময়। তৃতীয় সম্ভাবনা যেটা রয়েছে সেটা হলো, যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য টেরিন হাগিং পদ্ধতির ব্যবহার করা হয়। এখানে ইউক্রেন তাদের Su-24 বিমান থেকে এই মিসাইলকে লঞ্চ করছে। আর এই যে মিসাইলের এক্সপোর্ট ভার্সন তার রেঞ্জ মোটামুটি 290 কিলোমিটারের আশেপাশে। কিন্তু যদি অ্যাকচুয়াল ভার্সন হয়ে থাকে তাহলে এই মিসাইলের যে রেঞ্জ সেটা কিন্তু 550 কিলোমিটারের বেশি। মানে ইউক্রেন এই মিসাইলকে S-400-এর রেঞ্জের বাইরে থেকে রাশিয়ার ওপর লঞ্চ করতে পারবে। ফলে যে স্টর্ম শ্যাডো মিসাইল, এই মিসাইল সুপারসনিক মিসাইল নয়, কিন্তু এর বিশেষত্ব হলো এর ডিজাইন। এই যে ডিজাইন সেটা কিন্তু পুরোপুরি স্টেলথি, যাতে রাডারে ডিটেক্ট করা মুশকিল হয়। এছাড়াও মিসাইলের সাইজ ছোট, তাই এর যে RCS সেটাও খুব কম। 2, এই মিসাইল টেরিন হাগিং মানে খুবই নিচু দিয়ে উড়ে যেতে পারে।
আর আমরা এই ভিডিওতে দেখেছি যে কিভাবে মিসাইল S-400-এর একদম ওপর দিয়ে উড়ে গেছে। ফলে যখন এইভাবে একদম মাটির গা ঘেঁষে কোনো মিসাইল উড়ে যায় তাকে ডিটেক্ট করা রাডারের পক্ষে খুবই মুশকিল হয়। আর এই কারণেই হয়তো রাশিয়ার এই যে এয়ার ডিফেন্স তাকে শুটডাউন করতে পারেন। ফলে ডেফিনেটলি এটা দেখে এখানে বলা যেতেই পারে যে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম 100% সুরক্ষা দেবে সেটার গ্যারান্টি নেই। যদিও এমন নয় যে এই মিসাইলকে S-400 থামাতে পারবে না। আগেও একাধিকবার এমন রিপোর্ট সামনে এসেছে যে এই স্টর্ম শ্যাডো মিসাইলকে রাশিয়া শুটডাউন করেছে। তবে এবার হতে পারে যে S-400-এর এটা প্রথম ফেলিয়ার ছিল। যাই হোক, এবারে আসি আসল কথায় যে এটা ভারতের জন্য কতটা বিপদের। তো বন্ধুরা, আমাদের এটা মাথায় রাখতে হবে যে চীন বা পাকিস্তান কারোর কাছে কিন্তু স্টর্ম শ্যাডো বা এই ক্যাটাগরির এই টেকনোলজির মিসাইল নেই, কিন্তু হ্যাঁ, এই মিসাইল ভারতের কাছে রয়েছে। ফলে এটা ভারতের জন্য উইন উইন সিচুয়েশন যে সত্যি যদি S-400-এর মতন সিস্টেমকে এই মিসাইল ধোঁকা দিতে পারে তাহলে চীনের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম রাফেলের এই অ্যাটাক থামাতে পারবে না, কারণ রাফেলেও এই সেম মিসাইল রয়েছে। দ্বিতীয়ত, এই যে টেরিন হ্যাগিং পদ্ধতি এটা এতটাই এফেক্টিভ হলে আমাদের জন্য আরও একটা পজিটিভ দিক হলো ব্রহ্মোস মিসাইল কিন্তু হামলা হলে বিশ্বের বাকি কোনো এয়ার ডিফেন্স সিস্টেম একে ঠেকাতে পারবে না। ফলে ওভারঅল এই ঘটনা সত্যি হোক বা মিথ্যা, দুদিকেই ফায়দা ভারতের। আর বাকি রইল রাশিয়ার S-400-এর ডেলিভারির কথা। তো এটা হলো রাশিয়ার মিডিয়ার রিপোর্ট। ওখানে ওরা দাবি করছে যে এই রোসোবোরন এক্সপোর্ট যারা এই S-400 তৈরি করে ওরা ক্লিয়ার করে দিয়েছে যে S-400-এর ডেলিভারি নিয়ে ফেক নিউজ ছড়ানো হয়েছে। এখানে সময় মতন ডেলিভারি কয়েক মাসের মধ্যেই হয়ে যাবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।